এই বছর আপনাদের ভিসা উঠবে যদি আপনাদের সঠিক লোকের মাধ্যমে আপনাদের কাগজপত্রগুলো জমা দেন। এবং আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতালি থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সকলের একটা প্রশ্ন সবখানে আছে, সবখানে এই প্রশ্নটা আপনারা করেন এবং কি এই জিনিসটা জানার জন্য আপনারা আকৃষ্ট হয়ে আছেন। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অনেকে জানার ইচ্ছে আছে যে 5 তারিখ, 7 তারিখ এবং কি 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 2024 সাল নাকি ফ্লুসির ক্লিক ডে ঘোষণা করেছিল। আমি যতটুকু জানি এবং কি শুনেছি এবং কি দেখেছি যে 5 তারিখ, 7 তারিখ এবং 12 তারিখ ফ্লুসির ক্লিক ডে হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত এটা দৃষ্টিকোণ থেকে এটা বন্ধ আপাতত। এখন কবে কি করবে অথবা দিবে কবে, অন্য সামনের ডেট কবে দিবে, এখন পর্যন্ত সেটা কিন্তু বলে নাই। হয়তো এমনও আছে যে 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখও হইতে পারে, এমনও হইতে পারে। এটা নিয়ে আপনারা এত চিন্তা, এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখতেছি না। আপনারা মানুষের ভিডিও দেখে হতাশ হয়ে যাবেন না। একটা অনুরোধ রইল, লোক আনবে ঠিক আছে, এই বছর 2024 সালে এই বছরও আপনারা আসতে পারবেন। এই বছরও আপনাদের ভিসা উঠবে যদি আপনাদের সঠিক লোকের মাধ্যমে আপনাদের কাগজপত্রগুলো জমা দেন এবং কি ওই সঠিক লোক যদি সঠিক কোম্পানির মাধ্যমে কাগজগুলো জমা দেয়। এখানে কাগজগুলো জমা দেওয়ার সময় বিভিন্ন কোম্পানির সেক্টরে তারা কাগজগুলো জমা দেয়। যদি ভালো কোম্পানি হয়, ভালো লোকের মাধ্যমে জমা দিতে পারেন, তাহলে আপনাদের ভিসা উঠবে। আর যদি ভালো লোকের মাধ্যমে জমা না দিতে পারেন, তাহলে দেখা গেছে ঠিকই জমা দিবে, জমা দেওয়ার পর হয়তো যে কোম্পানি, ওই কোম্পানির মালিক রেসপন্স করবে না, অথবা আপনাদের যার কাছে কাগজপত্রগুলো জমা দিবেন তারা 2 নাম্বার ডুপ্লিকেট হয়ে পড়বে। সেই কারণে আপনাদের নুলেজটা উঠবে না, অথবা নুলেজটা উঠলে আপনাদের ভিসা রিজেক্ট করে দিবে। এরকম অনেক ঘটনা অহরহ ঘটতেছে। বাংলাদেশ বিএফএস গ্লোবালের থেকেও অনেক এরকম কথাবার্তা আসতেছে, শুনতেছি, তো আপনারাও জানেন। তো সেজন্য আমি বলতেছি যে আসলে উদ্বিগ্ন হবার কোনো বিষয় না। এবছরও আপনারা আসতে পারবেন। যারা যারা অনেক কষ্ট করে, অনেক আশা ভরসা নিয়ে পড়ে আছেন, আপনারা চিন্তা করবেন না। ইউটিউবে অনেক ভিডিও দেখতেছেন, ঠিক আছে, আমি বুঝতেছি আপনাদের বিষয়ে। আপনারা অনেক ভিডিও দেখে হতাশ হয়ে যাচ্ছেন। অমুকে বলতেছে এটা হবে, তমুকে বলতেছে হবে না, তমুকে বলতেছে হবে না। এত বিষয় জানার বিষয়, যেটা জানার চেষ্টা করুন কোনটা সঠিক তথ্য, কোনটা ভুল তথ্য, কোনটা ভালো তথ্য, এটা জানার চেষ্টা করুন। আর একটা বিষয় হচ্ছে কি, আপনারা ক্লিক ডে নিয়ে কোনো মাথা ঘামাবেন না, উদ্বিগ্ন হবেন না। কেননা আমি বলি, আপনারা আসতে পারবেন ভাই। আসার আগে আপনারা এই জিনিসটা নিয়ে মাথা ঘামান, ইতালিয়ান ভাষা নিয়ে। আপনারা আসার পর আপনারা আসতে পারবেন, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের সবার ভিসা উঠবে। কিন্তু এখানে আসার পর আপনি যে আসতে পারলেই আমার কপাল খুলে গেছে, এরকম না। আসার পর যদি আপনি ভাষা না জানেন, তাহলে আপনাকে অনেক কষ্ট পোহাইতে হবে, অনেক কষ্ট, যেটা আপনি কল্পনার বাইরে। চাকরি পাবেন না, কিছু পাবেন না, অনেক কষ্ট পোহাইতে হবে। তো সেই হিসাবে চেষ্টা করবেন ভাষাটা শিখে আসার জন্য। এতে করে আপনাদের ভালোর জন্যই বলতেছি, ভালো হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন তথ্য পাওয়ার জন্য। এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য, ভালো তথ্য দেওয়ার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।